মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিজেপির সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজসেবী বিপিন দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ড বিশাল কুমার। স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন বলেন, অনেক দিন পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। এই ধরনের শিক্ষা দরকার ছিল। এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি তিনি বলেন যে গভীর রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, তার জন্য তিনি সেনাবাহিনীকে অভিনন্দন জ্ঞাপন করলেন। মাত্র 23 মিনিটের অভিযানে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ভারতের সেনাবাহিনীর এই পরাক্রম দেখে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও বিস্মিত হয়ে যান। যে বীরত্ব দেখিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী, এর কোনো তুলনাই হতে পারে না। মাওবাদীদের বিষয়ে জিষ্ণু দেববর্মন বলেন, ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তেলেঙ্গানার একাংশ ছত্তিশগড়ে মাওবাদীদের মদত দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। তবে মাওবাদীদের কঠোর হাতে দমন করা উচিত বলে মনে করেন তেলেঙ্গানার রাজ্যপাল। রক্তদান শিবির খুব ইম্পর্টেন্ট যে আমরা মন্ত্রীরা যারা চিফ মিনিস্টার করাচ্ছে এটা, এবং রক্তদান জীবনদান এটা সবই জানি। রক্তদান থেকে না রক্ত সবসময় এটা শর্ট আছে সারা ভারতবর্ষে। আমরা তেলেঙ্গানাও করছি রেড ক্রস থেকে, এবং ব্লাড ক্যান্সার সেটা রেগুলেশন শুরু করেছি। ধ্যানের করা উচিত। আর রক্তের সবসময় আর কি, রক্ত তো আর ম্যানুফ্যাকচার করা যায় না, রক্ত ওখান থেকে বানানো যায় না, রক্তদানই করতে হয়। আর এখানে যুবকরা কিন্তু দীর্ঘদিন রক্তদান ভর্তি করা উচিত। এটা খুবই একটা পজিটিভ সাইড, সেটা ক্যারিয়ান করা দরকার। আর আমি যারা উদ্যোক্তারা আছে ওদেরকে আমি অভিনন্দন জানাই, এত ভালো শিবির করেছে। বহু দূর থেকেও ডোনাররা এসছে, আমি জানি মা সালেমা এখান থেকে এসছে ডোনার। আমি ওদেরকেও অভিনন্দন জানাই, খুব ভালো। একজন প্রথমবার, আর একজন 3-4 বার হয়ে গেছে। মাল্টিপল ডোনার তো অনেক ত্রিপুরা রাজ্যে। আমি যখন মন্ত্রী ছিলাম একজনকে দেখা হয়েছে 32 বার 33 বার দিয়েছে। সুতরাং একজন কি বলে ইয়াংস্টাররা খুবই এখানে খুব পজিটিভ অ্যাটিটিউড বলছি কি রক্তদানের। খুব ভালো লাগলো। অনেকবার প্রেস ক্লাবে আসলাম, তোমাদের সঙ্গে দেখা হয়েছে। ভেরি গুড। স্যার অপারেশন সিঁদুর নিয়ে কিছু বলুন। হ্যাঁ, অপারেশন সিঁদুর নিয়ে যদি কিছু। অবশ্যই সিঁদুর নিয়ে কী বলা, এটা তো ভারতের গৌরব। আমরা যেভাবে শিক্ষা দিলাম এবার পাকিস্তানকে, অনেকদিন পরে হয়েছে এটা শিক্ষা দেওয়া, ঠিক না? মোদিজি এভাবে ওদেরকে কী বলে টেরোরিস্ট ক্যাম্পসগুলিকে উড়িয়ে দিলেন, এটা কিন্তু একটা ইতিহাসে থেকে যাবে। ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস মাইলস্টোনও ভারতের ইতিহাসে। আমরা কীভাবে টেরোরিস্টকে দমন করতে হয় আর পৃথিবীকে দেখিয়ে দিই। স্যার মাওবাদী দমন যেভাবে উচিত, দেখুন মাওবাদী দমন এটাও করতে হবে, কারণ এটা বহুদিন ধরে চলছে। আর এতগুলি ডিস্ট্রিক্টে চলছিল, এখন অনেক কমে এসছে, ঠিক না? প্রোঅ্যাক্টিভ একটা অ্যাকশন নেওয়াতে জিনিসটা কমে যাচ্ছে। যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হয়, এটা না হলে হয় না, ঠিক না? এটা তো ভালো হচ্ছে। আমি তো তেলেঙ্গানায় আছি, আর তেলেঙ্গানায় কি বর্ডার, ছত্তিশগড়ের বর্ডার থেকে আসে, তেলেঙ্গানার লোকরাও এখানে জড়িত আছে, অনেক মাওবাদী লিডার তেলেঙ্গানার লোক। সুতরাং এখানে একটা প্রোঅ্যাক্টিভ। স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন বলেন, রক্তদান মহৎ দান। মানুষের জীবনের সর্ববৃহৎ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। এর মধ্য দিয়ে রক্তদাতা কতটা উপকার করেছেন, তারই উপকার কোনোদিন ভোলার নয়। একজন আরেকজন মুমূর্ষু রোগীকে জীবন দান করলেন, এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে। তিনি স্বেচ্ছায় রক্তদানে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, রক্তদানের মতো এই কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে স্বেচ্ছায় রক্তদানের মতো কাজে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। এর সঙ্গে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাবগুলিকে স্বেচ্ছায় রক্তদানের মতো কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।